বাজারে এখন অনেক ফলের সমাহার, হরেক রকম দেশি ফলের গ্রানে সুরভিত আশপাশ। পাকা আমের সঙ্গে রসালো টসটসে লিচু আমাদের আকৃষ্ট করে। এসব দেশি ফল যেমন মুখরোচক, সঙ্গে রয়েছে নানা গুণে সমৃদ্ধ। লিচু আমাদের শরীরের হাজারো উপকার করে। লিচুতে রয়েছে ভিটামিন এ ও সি এবং নানা রকম খনিজ উপাদান, যেমন ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ, কপার, ফলেট, যেগুলা রক্তের উপাদান তৈরিতে সহযোগিতা করে। রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, যা আমাদের ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি সহ শরীরের বহু রোগের জম এটি। কিন্তু তাই বলে যে এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই তা নয়। লিচু খুব অল্প সময়ের জন্য বাজারে আসে, তাই নিয়ম না জেনে লিচু খেলে এই গরমে বহু মানুষ অসুস্থ হয়ে পড়তে পারে। আজকের ভিডিওর মাধ্যমে জানতে পারবেন লিচুর উপকারিতা এবং এর পার্শ্ব প্রতিক্রিয়া ও লিচু খাওয়ার পরে কোন কোন খাবারগুলা খাওয়া উচিত নয়। হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল সারুবুলের। বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজ আমি আপনাদের মাঝে নতুন আরো একটি স্বাস্থ্য বিষয়ক ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে এই মুহূর্তে আমার চ্যানেলে নতুন জয়েন হয়েছেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, তাহলে চলুন মূল ভিডিওতে ফিরে যাই। লিচুর প্রায় 82% হলো পানি, তাই লিচু খেলে তা গরমের সময় সৃষ্ট শরীরে পানি শূন্যতা দূর করতে দারুণ কাজ করে। গরমে ঘামের কারণে আমাদের শরীরে যে পানি বের হয়ে যায় সে ঘাটতি পূরণে কাজ করে লিচু। লিচু খেলে অনেক সতেজ থাকতে পারবেন। সুস্থতার জন্য এবং শরীরে সঠিক রক্ত সঞ্চালন কিন্তু জরুরি আর সেজন্য খেতে হবে সহায়ক সব খাবার। এই কাজে আপনাকে সাহায্য করতে পারে লিচু। লিচুতে থাকে অলিগোনাল নামক একটি বিশেষ উপাদান, যা নাইট্রিক অক্সাইড তৈরি করে, যে কারণে লিচু খেলে তা শরীরে রক্তের সঞ্চালন বৃদ্ধি করে। হার্ট ভালো রাখার পক্ষেও কিন্তু সহায়ক এই ফল লিচু। এতে থাকে এলিগোনাল, যা নাইট্রিক অক্সাইড তৈরি করতে সাহায্য করে এবং শরীরে রক্ত চলাচল সাহায্য করে। এই নাইট্রিক অক্সাইড এতে থাকা ফ্লাভোনয়েড ভাস্কুলার ফাংশন উন্নত করে, ফলে হৃদরোগ প্রতিরোধ করা সহজ হয়। গবেষণায় দেখা গেছে যে নিয়মিত লিচু খেলে হার্টের অসুখের ঝুঁকি অনেকাংশ কমে যায়। রক্তচাপ নিয়ন্ত্রণে কিন্তু সাহায্য করে এই লিচু, তাই যারা উচ্চ রক্তচাপের সমস্যায় ভুগছেন তারা একটি খেতে পারেন অনায়াসে। সেজন্য লিচু খেতে হবে, খেলে কিন্তু অনেক উপকার কারণ লিচুতে পাওয়া যায় প্রচুর পরিমাণে পটাশিয়াম, যা উচ্চ রক্তচাপ কমাতে দারুণভাবে সাহায্য করে থাকে। লিচুতে থাকে ম্যাগনেসিয়াম, ফসফরাস, আয়রন, ম্যাঙ্গানিজ এবং কপার। এসব উপাদান হাড়ের ক্যালসিয়াম শোষণে সাহায্য করে থাকে। বিশেষজ্ঞরা বলেছেন লিচু খেলে কমে হাড়ের ভঙ্গুরতা, সেই সঙ্গে হ্রাস পায় অস্টিওপোরোসিস, ফ্র্যাকচারের সম্ভাবনা। তাই হাড় ভালো রাখতে লিচু সময়টা খেতে পারেন সুমিষ্ট এই ফল। শরীরের বিভিন্ন ধরনের ব্যথা দূর করতে কাজ করে লিচু। শুনতে অবাক হলেও কিন্তু এটি সত্যি। লিচু একটি কার্যকর ব্যথানাশক হিসাবে কাজ করে। এটি খেলে প্রদাহ কমে, সেই সঙ্গে এটি টিস্যুর ক্ষতি প্রতিরোধ করে। কিডনির জন্য কিন্তু দারুণ উপকারী এই লিচু। লিচুতে পর্যাপ্ত পরিমাণে পানি এবং পটাশিয়াম থাকার কারণে তা কিডনিতে জমে থাকা দূষিত পদার্থ বের করে দিতে সাহায্য করে। এই ফল ইউরিক অ্যাসিডের ঘনত্ব কমায়, যে কারণে কমে কিডনির ক্ষতির ঝুঁকি। পেটের বিভিন্ন সমস্যা দূর করতে কিন্তু কাজ করে ফাইবার। লিচু হলো ফাইবারের একটি ভালো উৎস, যে কারণে লিচু খেলে তা পেটের নানা সমস্যা দূর করতে সাহায্য করে। সেই সঙ্গে এটি আপনার কোষ্ঠকাঠিন্য দূর করতেও কিন্তু সাহায্য করবে। লিচুতে থাকা ফাইবার দেহের থেকে যে টক্সিন থাকে তা বের করে দিতে কিন্তু সাহায্য করে। যারা ওজন কমাতে চাইছেন তাদের জন্য একটি উপকারী ফল হলো লিচু, কারণ এতে ফাইবার থাকার কারণে ওজন নিয়ন্ত্রণে ভূমিকা রাখে। এই ফাইবার খাদ্যের পরিপাক এবং ওজন নিয়ন্ত্রণে সহায়তা করে, এমনটা বলেছেন বিশেষজ্ঞরা। সেই সঙ্গে লিচুতে থাকে প্রাকৃতিক রোগ প্রতিরোধ ক্ষমতা, যে কারণে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও কিন্তু লিচু খেতে পারেন।
রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে কাজ করে এই সুমিষ্ট ফল লিচু। এর অলিগোনাল ভাইরাসকে বাড়তে বাধা দেয়। তাই গরমের এই সময়ে নিয়মিত লিচু খেলে বাঁচতে পারবেন সর্দি এবং সাধারণ ফ্লু থেকেও। লিচু ত্বক উজ্জ্বল করতে এবং বলিরেখা কমাতে সাহায্য করে। রোদে পোড়া কালচে হয়ে যাওয়া ত্বক লিচু চটকে ভিটামিন ই ক্যাপসুল মিশিয়ে লাগিয়ে 30 মিনিট অপেক্ষা করুন, ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন, দেখবেন দারুণ উপকার পাবেন। এবার আসুন জেনে নিন কি নিয়মে লিচু খেলে বা মাত্রাতিরিক্ত লিচু খেলে কি হতে পারে। লিচু রক্তের গ্লুকোজ কমাতে সাহায্য করে, তাই পরিমাণে বেশি খেয়ে ফেলে হাইপোগ্লাইসেমিয়া করতে পারে এবং বিশেষত ইফতারের সময় এমনটি করলে। যাদের ডায়াবেটিস আছে এবং যারা ওষুধের মাধ্যমে এটি নিয়ন্ত্রণ করতে চাচ্ছেন তারা লিচু গ্রহণে সাবধান হওয়া উচিত, কারণ ওষুধ এমনিতেই রক্তে গ্লুকোজের মাত্রা কমিয়ে দেয়। সেই সঙ্গে লিচু খেলে কিন্তু আর যে কোনো সময় বিপত্তি ঘটতে পারে। ছোট বাচ্চারা লিচু গ্রহণ করলে কোনো অবস্থাতেই খালি পেটে খাওয়া উচিত নয়, পরিণাম কিন্তু ভয়াবহ হতে পারে। মাত্রাতিরিক্ত লিচু খেলে রক্তচাপ অস্বাভাবিকভাবে কমে যেতে পারে। লক্ষণ হিসেবে শ্বাসকষ্ট, বুকে ব্যথা, বুক ধড়ফড়, মাথা ঘোরানো, বমিভাব ইত্যাদি হতে পারে। গরম ফল হওয়াতে বেশি পরিমাণে লিচু খেলে শরীরের স্বাভাবিক তাপমাত্রা ব্যালেন্স নষ্ট হতে পারে এবং গলা ব্যথা, মুখের ভিতরে ক্ষত হওয়া, এমনকি নাক দিয়ে রক্তপাত হতে পারে, বিশেষ করে আমাদের দেশের যে বর্তমান আবহাওয়ার কারণে। লিচু একটানা কয়েকদিন পরিমাণে বেশি খেলে নানা রকম রোগ হতে পারে, যেমন রিউমেটিক আর্থ্রাইটিস, মাল্টিপল, তারপর লুপাস ইত্যাদি রোগ তা বেড়ে যেতে পারে এবং অতিমাত্রায় খেলে কিন্তু ইমিউনিটি বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। রক্তচাপ এবং রক্তের গ্লুকোজের উপর সরাসরি প্রভাব থাকতে যাদের সার্জারির প্রয়োজন তারা সার্জারির পূর্বে 2 সপ্তাহ এবং পরের 2 সপ্তাহ লিচু খাওয়া থেকে বিরত থাকবেন। প্রতি 100 গ্রাম লিচুতে 66 ক্যালোরি রয়েছে। পরিমাণে বেশি লিচু খেলে যে পরিমাণ ক্যালোরি জমা হয় তা সঠিকভাবে ব্যবহার করতে না পারলে ওজন বেশ ভালোভাবে কিন্তু বৃদ্ধি পাবে। লিচুতে প্রোটিন, ক্যালসিয়াম, জরুরি ফ্যাটি অ্যাসিড নেই, ফলে বেশি পরিমাণে লিচু খেয়ে তার শরীরে স্বাভাবিক ব্যালেন্স নষ্ট করে দেয়। পুষ্টিকর খাবার হওয়া সত্ত্বেও কিন্তু লিচু খাওয়ার পর কিছু খাবার খাবেন না, যেমন চা, কফি, অতিরিক্ত মিষ্টি জাতীয় খাবার সুগার বাড়াতে পারে এমন খাবার, কোল্ড ড্রিঙ্কস, এসব খাবার লিচু খাওয়ার পর কখনোই খাওয়া উচিত নয়। কারণ লিচু এমনিতেই মিষ্টি জাতীয় ফল হওয়ার কারণে যাদের ডায়াবেটিক্সের রোগী রয়েছেন তারা যদি অতিমাত্রায় লিচু খান তাহলে কিন্তু এবং সেই সাথে যদি চা কফি পান করেন তাহলে তাদের সুগারের মাত্রা বেড়ে যেতে পারে। এরপর হলো লিচু খাওয়ার পর দুধ, দই বা দুগ্ধ জাতীয় খাবার পরিহার করতে হবে। লিচুর সাথে এসব খাবার খেলে বিষক্রিয়া সৃষ্টি করে পেটে ব্যথা, বদহজম, বমি, অ্যালার্জি, জ্বালা পড়ার মতো সমস্যার সৃষ্টি হতে পারে। সবশেষে বলবো, কোনো খাবারই অতিরিক্ত বা নিয়ম না জেনে খাওয়া উচিত নয়, আর যে কোনো ফল খেয়ে কখনোই পানি পান করা উচিত নয়। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন, যাতে তারাও জেনে উপকৃত হতে পারে। আর এমনই আরো নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।